আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলাদা গ্রুপ পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, চলে আসলাম 11:30টার দিকে। এখন বেলা 11:30 বাজে। হাঁস মুরগিগুলো কী অবস্থা সেগুলো একটু পর্যবেক্ষণ করার জন্য চলে আসছি, যেহেতু আজকে খুব ভোরে হাঁস মুরগিগুলোকে ছেড়ে দেওয়া হয়েছিল সকাল 7টায়। আর শীতের দিনে আজকে তেমন একটা শীত নাই, তো কী অবস্থা আছে সর্বোপরি সেটা দেখানোর জন্য অলরেডি ছাদে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে যদিও হালকা কুয়াশা ভাব, হ্যাঁ প্রচুর রোদ উঠেছে, কিন্তু সূর্য মামার সেই তেজটা আর নাই। যেটা চৈত মাসে যে তেজ থাকে অথবা ভাদ্র মাসে যে তেজ থাকে সেই তেজ নাই বললেই চলে। তারপরও আজকে শীত নাই, বেশ ভালো একটা পজিশন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমার টার্কি মুরগিগুলো পেখম মেলে আমাকে স্বাগত জানাচ্ছে। আর দেখেন কত সুন্দর তার যে মুখে গঠন, আল্লাহ পাকের অপরূপ সৃষ্টি। আপনারা দেখতে পাচ্ছেন লাল টকটকে কি সুন্দর ময়ূরের মতো পাখা মেলে, হ্যাঁ আমাকে স্বাগত জানাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন 5টাই হ্যাঁ এখানে মোরগগুলোই পেখম মেলে এরা, হ্যাঁ বেশ মানে বুক টুক ফুলিয়ে ঘু করে ডাক দিয়ে তারা চারিদিকে ঘুরে। আর তাদের এই যে সামনে যে দাড়ির মধ্যে আমি বলি যে মুখের যে গঠনগুলো খুব লাল টক হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো একই অবস্থা। দেখেন সবগুলো অনেক সুন্দর লোক দেখতে। আর রাজহাঁসগুলো এই যে এইটা হলো মুরগি, দেখেন এই যে টার্কি, এটা হলো মুরগি। এটা কোনো এই যে দাড়ি মুছ তেমন কিছুই নাই। দেখেন মাথাটা একটু ছোলা ঠোলা, আর এইগুলো মাথাটা একদম টোটালি ছোলা এবং প্রত্যেকটাই দেখেন লাল মুকুটের মতো হয়েছে। আর এরা কিন্তু প্রচুর শব্দ করে এবং ডাক দিলে ছাড়া দেয়। দেখেন একটু প্রমাণ করি, কেমন আছো, ভালো আছো? এরা ডাক দিলে সাড়া দেয়, বুঝুক আর না বুঝুক শব্দ করে। তো বন্ধুরা, আর চীনা হাঁসগুলো দেখেন বিশ্রামে আছে, যেহেতু এখন খাবারের সময় না। খাবারের সময় হলো 1টার পরে দিই, আমি 1:30টার দিকে খাবার দিই, কখনো 2টায় খাবার দিই। আর একটু দেরি হয়ে গেলে সর্বোচ্চ 2:30, এর বেশি হয় না। আর দেখতে পাচ্ছেন আমার মিশরি ফার্মে একদম অরিজিনাল ব্রিডের 3টা আছে। এখানে আমি 20টা আনছিলাম, 20টা থেকে কিছু মোরগ ছিল খেয়ে ফেলেছি, আর কিছু অসুস্থ মারা গিয়েছে। আর এদের একটা সমস্যা হলো এই চোখের সমস্যা করা যায়, প্রভাবটা বেশি হয়। আর ডিম পাড়তে গেলে ও কয়েকদিন ডিম পাড়ার পরে ওই ডিমের পিছের অংশে, ডিমের যে অংশটা ডিম পারে সেই অংশগুলো ফুলে যায় এবং বড় হয়ে যায়, তারপর অবশ্যই সব মারা যায়। তো এই হলো মিশরি ফার্মে এই সমস্যা, হ্যাঁ এটা সবচেয়ে বড় সমস্যা। তাই এখানে 3টা আছে, তারপর একটা একটু ল্যাংড়া। আর এখানে যেগুলো অরিজিনাল ব্রিডের না, একটু মানে কি বলবো, আমরা বলে দিয়েছি অরিজিনাল ব্রিড, কিন্তু আসলে এটা অরিজিনাল ব্রিড না, এটা হচ্ছে 2 নম্বর ব্রিড। এই যে সেগুলো হচ্ছে এইগুলো মাশাআল্লাহ এই যে বেশ ভালোই আছে। তারপর দেখেন ওই যে একটা চোখের মধ্যে কিন্তু অলরেডি করা যায় ভাব চলে আসছে, চোখে পানি আসছে। এই প্রথম আমি দেখলাম এই ট্রিটমেন্ট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে 11টা, 2, 4, 6, 7টা, আরও অন্যদিকে 6 আছে। বন্ধুরা, এটা হলো অরিজিনাল ব্রিড না, এটা হলো ডুপ্লিকেট ব্রিড। মোরগটা অরিজিনাল ব্রিড হলো, তারপর সন্দেহ আছে, আমার সন্দেহ আছে বন্ধুরা। আর বুঝতে পারছেন ওই চিপা দিয়ে মানে আরও কিছু আছে। টোটাল এখানে 11টা বুঝতে চেয়েছে বন্ধুরা। আর এখানে ধনিয়া পাতা ছিল, সব খাওয়া দাওয়া শেষ। এখন এটাকে চিন্তা ভাবনা করছি আর কিছু লাগাবো না, কারণ এটা ছায়া থাকে, ফলন ভালো হয় না, শুধু পুরোটাই লস। আর এখানে দেখেন এই যে এটা লোক কাদারনাথ মোরগ। আর এখানে দেশি মুরগিগুলো, এই যে সাদা, এটার নাম পরি, দেশি একটা মুরগি, গলা ছিলা মুরগি। দেখেন এটা দেশি মুরগি, এটা পাহাড়ি মুরগি। এখানে পাহাড়ি মুরগি 2টা। আর আমার এই মুরগিটা বেশ বাচ্চা ফোটাতে পারে, হ্যাঁ 16টা ডিম দিলে 13টা 14টা ডিম ফোটায় ফেলা, এটা রেকর্ড। আর আমি কখনো এইরকম মুরগি পাই নাই বন্ধুরা, 3বার দিয়েছি, 3বারই ফুটিয়েছি। আর দেখেন এর জন্য আমি ভিডিও করতে পারছি না, ওরা চিলাচিলি করে, কিরে চিলকে দেখছেন, লগে শব্দ করে, খুব পুংটা দেবে আর কি। যে জায়গা চলেন একটু ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখেন জীবন তখন দেখছেন মোরগে ডিম পারে, হ্যাঁ মোরগে দেখেন ওই যে কি সুন্দর বসে আছে, মনে হচ্ছে সে তাপ নিতেছে। যে এখানে লাইট জ্বালায় রাখছি, সে তাপ নিচ্ছে। ডিম তো নাই এই জায়গায়, ও আর কি ডিম পারবে নাকি? দেখেন এলো অরিজিনাল দেশি মোরগ, আর নাম হচ্ছে লাল্লু, হ্যাঁ। আর এই দেখেন আমার চেনা হাঁসা, যদি কারো লাগে বলতে পারেন, এটা 4.5 কেজি প্লাস আছে, 5 কেজির মতো, প্রায় 5 কেজির মতো। এখানে এরকম 5টা আছে, আমি এখান থেকে 3টা সেল করে দিব, হ্যাঁ আর 2টা রেখে দিব বন্ধুরা। একটা নিজেরা খাবো আর একটা এর মধ্যে থাকবে, যেহেতু আমার চেনা হাঁসের সংখ্যা খুব কম, হ্যাঁ 10টার মধ্যে 5টা চেনা হাঁসে, 5টা হাঁসে। তো বন্ধুরা এই যে অরিজিনাল দেশি মুরগি, হ্যাঁ এগুলো আমি ফতুল্লা হাটের থেকে কিনে নিয়ে আসছিলাম, যদিও এদের স্বভাব ভালো না, ডিম করে ডিম নিজে খেয়ে ফেলে, তাই মনে হয়তো বাজারে বিক্রি করে দিয়েছে। আর এই দেখেন
মুরগি মিশিয়ে ফার্মে ওখানে 7টা পেয়েছিলাম, এই যে একটা 8টা, আর এইখানে চিপারের মধ্যে একটা আছে যে পলা রয়েছে একটু দেখায়। এই দেখেন এখানে লগা সব দেশি মুরগি, এই দেখেন সব কুচে বসে আছে। এটা হলো গলা ছিল, হ্যাঁ এটা কুচে বসে না, ডিম পাড়তে যায়, দেখি ডিম আছে কিনা। আর এই যে এটা পাহাড়ি গলা, পাহাড়ি মুরগি কুচে বসে রয়েছে। আর এটা সোনালি এবং দেশি মিশ্রণ, এই হলো সমস্যা। আর এই যে একটা ডিম পেয়েছি, এটা হলো এই যে মুরগিটা প্রথম বিয়ে করেছিলাম গলা ছিল, এই গলা ছিল, এই গলা ছিল দেশি অরিজিনাল গলা ছিল মুরগির ডিম এটা বন্ধুরা। আর এই যে একটা মোরগ, এটা হচ্ছে ব্রাহ্মা ও সিল্কি প্রজাতি মুরগির সংমিশ্রণ। তো বন্ধুরা এই হলো অবস্থা। তো আপনাদের দেখে একটা মুরগি কোথায় চিপার মধ্যে বসে সেটা একটু বের করার চেষ্টা করছি বন্ধুরা। বের করেছি, দেখেন এই যে এখানে 3টে, এই যে একটা, আর এই যে 2টা, আর পলায় থাকে দেখেন 2টা যে ভয় পাইতেছে, আর এই 3টা, তাহলে 7 আর 3 10টা, আরেকটা ওখানে ছিল হয়তো। এই যে 4টা, এই যে এখানে 2টা, আর এই যে একটা 3টা, আর এক চিপার মধ্যে ভয় আছে, এই যে 2টা, এই টোটাল হলো 4টা, এখানে 4টা আছে, টোটাল 11টা আমি পেয়ে গিয়েছি বন্ধুরা। যাক খোঁজা আপনাদের নিয়ে খুঁজলাম। আর টার্কি মুরগিটা ডিম পারছে 3টা, 2টা ডিম খেয়ে ফেলছে, আর 3টা ডিম পাইছে, মোট 5টা, আর বাকি এখন আর ডিম পারে না। আপনাদের যদি জানা থাকে যে টার্কি মুরগি একটা সর্বোচ্চ করা ডিম পারে অবশ্যই জানাবেন, যেহেতু আমি এই বছরই প্রথম পালি, আমার কোনো ধারণাই নেই। আপনাদের ধারণা থাকলে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা চলুন একটু ডিমের কবুতর শেডে যাই, দেখি কি অবস্থা। কবুতর শেডের মুরগিগুলো নাই তেমন একটা, আর এখানে 2টা মোরগ আছে। একটা হলো এই যে সামনেটা হচ্ছে আমেরিকান ব্রাহ্মা, আর হলো কলম্বিয়ান লাইট ব্রাহ্মা বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আর এখন খাবার সময় নাই, তাই এখানে কবুতরগুলো খুব একটা আনাগোনা নাই। যখনই আবার খাবার সময় আসবে তখন আমাকে দেখলে সব দৌড়ে আসবে, এবং এখনই দৌড়ে আসবে, কারণ এখনই মনে হচ্ছে আমি খাবার দিতে আসছি। কিন্তু যে আমি যে ভিডিও করতে আসছি সেটা হয়তো ওরা বুঝবে না, একটু সামনে গেলে ওরা নেমে যাবে, তাই আর যাচ্ছে না বন্ধুরা। আর লাইটিং যেহেতু শীত কম, এই জন্য লাইটগুলো বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, যখন আবার শীতে বেশি হয় তখন লাইটিংগুলো আবার চালু হয়ে যায়। শুধুমাত্র আলোর জন্য সাদা লাইট দিয়েছি, আর সব লাইটগুলো বন্ধ করে দিয়েছি বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। আর সামনে যাচ্ছে না, সামনে গেলেই ওরা আবার ব্যাক করবে। আর এই দেখেন, একটু বোঝানোর চেষ্টা করছি, এই যে হাঁসটা অসুস্থ অবস্থায় বেঁচে আছে কালের সাক্ষী হয়ে, 24টা থেকে একটা বেঁচে আছে, তাও প্রতিবন্ধী হয়ে। আর এই যে একটা মুরগি যে খাচ্ছে, ওইটা প্রতিবন্ধী। এখানে 18টা না 19টা মুরগি এনেছিলাম, টাইগার, কাদারনাথ, টার্কি ইত্যাদি। এই দেখেন কত সুন্দর একটা কবুতর, দেখেন দেখতে সুন্দর, আমি জানি না নামটা ভুলে গেছি, খুব সুন্দর একটা কবুতর। আপনাদের জানলে অবশ্যই জানাবেন বন্ধুরা। সব ধরনের কবুতর ইনশাল্লাহ আমার এখানে আছে। তো বন্ধুরা যদি ভালো লাগে আমার ভিডিওটি, চ্যানেলটাকে আমার ভালো দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন বন্ধুরা। আর আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো বিডি, পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার পেজটার ভিতরে যে পেজে যে ভিডিওগুলো দেয় সেগুলো দেখবেন এবং সুন্দর সুন্দর মতামত দিবেন বন্ধুরা। আর এই যে কলম্বিয়ান লাইট এবং আমেরিকান ব্রাহ্মা মোরগ যদি কারো লাগে আমি সেল করে দেবো, আপনারা নিতে পারবেন বন্ধুরা। এই হলো আমার কবুতরের শেডের দৃশ্যগুলো। এখন আমি বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে, হ্যাঁ এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বেরিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার সামনে অরিজিনাল দেশি গলা ছিল একটা মোরগ, হ্যাঁ পাশাপাশি মুরগিও আছে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ এই যে এখানে মিশরি ফার্মের 3টা উকি ঝুঁকি মারছে, হ্যাঁ আর এই যে রাজহাঁসগুলো গলা বাইরে চিলাচিলি করছে বন্ধুরা। সর্বোপরি আমি দেখেন কত সুন্দর একটা দেশের ঝুঁটিওয়ালা মুরগি, দেখেন কত সুন্দর লোক, হ্যাঁ কে দেখেন আমাদের দেশের মুরগিগুলো অনেক সুন্দর বন্ধুরা। তো সর্বোপরি দেখুন মিশরি ফার্মিংগুলো সব একসাথে আবার জড়ো হয়েছে, কত সুন্দর 3, 2, 5, 6, 7, 8, 9, 10টা আছে বন্ধুরা। আরেকটা হয়তো এদিকে পলায় আছে, দেখেন 11টা। তো বন্ধুরা অনেক দেখালাম, অনেক হলো। তবে বন্ধুরা আমার নিয়মিত যে কয়েকজন গ্রাহক ইউটিউব বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর বন্ধুরা আমার অনেক ভিডিও আগে মানে কি বলবো, আগে দেখতো বা আগে ওয়াচ টাইম বাড়তো, ভিউ বাড়তো, এখন সেগুলো নাই। যদি ভালো লাগে আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, ভালো না লাগলেও সম্পূর্ণ ভিডিওগুলো দেখে মন্তব্য করবেন কেন ভালো লাগে না। আর আমার মূলত উদ্দেশ্য হলো ছাদ বাগান, যাতে আপনারা একটা ছাদ বাগান গড়েছিলেন, সাথে হাঁস মুরগি কর্মকাণ্ডগুলো যাতে আপনারা পালন করেন, হ্যাঁ আর সাথে হাঁস মুরগি লালন পালন করবে। এবং যদি আমার সহযোগিতা লাগে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব। আর এরকম সুন্দর একটা বৃক্ষরোপণ করবেন ছাদে, যেখানে বড়ে ঝুলবে, গাছে আম থাকবে, কাঁঠালের গাছ থাকবে, সব ধরনের গাছ, লেবু ঝুলবে থুকায় থুকায়, এই শীতের দিনে আম ঝুলবে। এইগুলোর জন্যই আপনাদের উৎসাহিত করার জন্য মূলত আমার ভিডিওটা।
তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, আমার সম্পূর্ণ ভিডিও দেখে তারপর মন্তব্য করবেন। বন্ধুরা আজ আর নয়, চলে যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি। আর প্রতিদিন বিকাল 4টার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি, সেগুলো দেখা আমন্ত্রণ যে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো দেখো, চ্যানেলের পাশে থাকুন আর বেশি বেশি ভিডিওগুলো দেখুন, উপভোগ করুন। খুদা হাফেজ বন্ধুরা।